নমস্কার, আমি সুমাং চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার কালিকাপুর ব্রাঞ্চ থেকে শিলা ভট্টাচার্য বলছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন একজন গর্বিত প্যারেন্ট। তিনি তার এক্সপিরিয়েন্স আমাদের মাঝে শেয়ার করবেন। কি চিফ কমপ্লেন নিয়ে এখানে এসেছিলেন? তো আমার বাচ্চার প্রচুর প্রবলেম ছিল। ওর অ্যাকচুয়ালি অটিজম আছে, এডিএইচডি আছে, জিডিডি আছে, স্পাস্টিক সিপি আছে, অনেক কিছুই আছে। তো আমরা সেই 2 বছর থেকে ওকে নিয়ে ঘোরাফেরা করছি বিভিন্ন জায়গায়। তো অনেক জায়গায় দেখানো হয়েছে, অনেক জায়গায় থেরাপিও করানো হয়েছে। এখানে থেরাপি আমি জাস্ট 2 মাসের মতো হচ্ছে করাচ্ছি। এখানে এসে আমি আপনাদের সেন্টারে সত্যি অনেক ইমপ্রুভমেন্ট পেয়েছি। তো আমি এখানে এসে সত্যি ভীষণ হ্যাপি। আমার মন মতো হয়েছে আরকি, যেটা বলে। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক সেন্টার দেখে এতটুকু এক্সপেরিয়েন্স তো আমার হয়ে গেছে যে কোন সেন্টারে কি করানো হচ্ছে, বা আমি নিজেও এখন থেরাপিস্টের মতোই হয়ে গেছি দেখতে দেখতে। কিন্তু আমি এখানে একটু অন্যরকমই দেখছি। ম্যাম, এখানকার থেরাপিস্ট সম্বন্ধে আপনার কি ধারণা? থেরাপিস্ট সত্যি কথা বলতে কি, থেরাপি সেন্টারে তো মেইন আমরা থেরাপিস্টকে দেখিয়ে যাই। হ্যাঁ, তো থেরাপিস্টের ব্যাপারে কি বলবো, যে আমি সত্যি বলছি যে আমি অন্য যে অনেকগুলো সেন্টারে করিয়েছি, এটা আপনাকে আগেও বলেছি। কিন্তু ওখানে কি হয়, থেরাপিস্টরা যেরকম একটা সেশন আপনাদের 45 মিনিটের থাকে। তো কিন্তু কি হয়, অনেক সময় বাচ্চারা অ্যাডজাস্ট করতে করতে একটু টাইম লেগে যায়, বা ওরা কান্নাকাটি করে। প্রথম সব বাচ্চাই তো, যেহেতু ওদের প্রবলেমও আছে, ওরা নিশ্চয়ই আরো বেশি কান্নাকাটি করবে। তো আমরা প্যারেন্টসরা যেভাবে বাচ্চাদেরকে হ্যান্ডেল করি, যেভাবে বুঝিয়ে শুনিয়ে জিনিসটা করানোর চেষ্টা করি, সুমাঙ্গের মধ্যে আমি এই জিনিসটা দেখতে পেয়েছি থেরাপিস্টদের মধ্যে। ওরা সত্যি আমার থেকেও এজে কম, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বলতে গেলে, কিন্তু ওরা এত ধৈর্য ওদের মধ্যে, এত ভালো করে করায়। আর আরেকটা হচ্ছে কি, এখানে দেখলাম যে অনেক সময় আমাদের বিভিন্ন সেন্টারে দেখলাম যে আমাদের হয়তো আগে অ্যাডভান্স করতে হয়, যেটা সব থেকে বড় আমার কাছে খারাপ লেগেছে সত্যি কথা যেটা। তো আমার অ্যাডভান্স করতে হলো, হয়তো আমার বাচ্চা অসুস্থ, বাচ্চা হতেই পারে, বা আমি নিজে অসুস্থ, বা কোনো কারণে যেতে পারলাম না, অ্যাডভান্সটা কিন্তু কেটে গেল, প্লাস ওই দিনের থেরাপিটা আমার ক্যান্সেল হয়ে গেল, আমি আর কিছু করাতে পারলাম না। তো এটা তো আমাদের একটা প্রবলেম না। কিন্তু এখানে এসে দেখলাম ওদের সব থেকে যেটা আমার ভালো লেগেছে, যেহেতু আমার ত্রিপুরা বাড়ি, আমার ত্রিপুরা যেতেও হয় মাঝে মধ্যে, তো ওদের না কোনো ক্লাস, ধরুন আমি কোনো কারণে আমি অসুস্থ ছিলাম, বা আমার বাচ্চার কোনো প্রবলেম ছিল, বা আমি বাড়ি চলে গেছি, তো অফ হয়ে গেল তো ক্লাসটা, আপনারা সত্যি এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে। এটা আবার মেক ওভার করে দেন আপনারা, হ্যাঁ, মেকআপ করে দেন। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে সত্যি এই জিনিসটা। এটা হলে কি হয়, একটা প্যারেন্টসের ওই ভয়টা থাকে না যে আমার টাকাটাও চলে গেল, ক্লাসটাও ক্যান্সেল হয়ে গেল। সুমাং আপনার কাছে আরো বেশি সাজেশন চাইবে যে আমরা আর কি ভাবে নিজেদের উন্নত করতে পারি। অ্যাকচুয়ালি আমি সত্যি মন থেকে কথাটা বলছি, আমার মনে হয় না কিছু সাজেশন দেওয়ার মতো আছে, কারণ আমি টোটালি স্যাটিসফাই এখানে এসে। কারণ আমি যা যা চাই একজন থেরাপিস্টের কাছ থেকে বলুন, বা থেরাপি সেন্টার থেকে বলুন, যা যা চাই আমি সবকিছু এখানে পাচ্ছি। আর থেরাপিস্টরা আমার বাচ্চা প্রথম এখানে ঢুকতেই চাইতো না, ও এত চিৎকার করতো। এমনকি আজকেও আপনি দেখলেন যে ও যখন ঢুকলো কতটা চিৎকার করছিল। বাট 5 থেকে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে একটা মা প্যারেন্টস যেভাবে বাচ্চাদেরকে শান্ত করতে পারে, ঠিক ওইভাবে এখানে থেরাপিস্টটা বাচ্চাকে শান্ত করতে পারে। এটা সব থেকে বড় জিনিস আমার জন্য। অন্য সেন্টারে আমি ওকে যখন নিয়ে যেতাম, কান্না করে আবার বাড়ি চলে যেত। ও বাহানা করছে ক্লাস করবে না, ও বাড়ি চলে যেত, ওর ক্লাস করা হতো না। কিন্তু এখানে ওকে ঘাট ধরা করেও ক্লাস করানো হয়, এবং ও ঠান্ডা হয়ে নিজে সুন্দর মতো সবগুলো কাজ করে, আপনি তো দেখলেনই। তো এটা আমার ভীষণ ভালো লাগে। আর কিছু সত্যি আমার সাজেশন দেওয়ার মতো নেই। থ্যাংক ইউ ম্যাম। আর একটা প্রশ্ন না করলেই নয়, কারণ বাচ্চারা তো এখানে মাত্র হয়তো 2টো থেরাপি, 2টো সেশন বা 3টে সেশন একদিনে করে, তো বাড়িতে অনেকটাই মা বাবাকে এফোর্ট দিতে হয়। তো সেই ক্ষেত্রে কি আমাদের সুমাঙ্গে যে থেরাপিস্ট আছে তারা কি আপনাকে গাইড করে প্রপারলি যে হোম বেসড অ্যাক্টিভিটি গুলো কি করতে হবে, বা কি করার দরকার আছে, বাড়িতে মায়ের কি ভূমিকা, বাবার কি ভূমিকা, সেগুলো কি প্রপারলি গাইড পেয়ে যান আপনি এখান থেকেই? হ্যাঁ ম্যাম, নিশ্চয়ই। আমি দেখুন, একটা থেরাপি সেন্টারে আমরা কতক্ষণ করাই, 45 মিনিট করাই, ঠিক আছে, একটা সেশন করে, ঠিক আছে। যে যত বেশি করাবে ও ফায়দাও তত বেশি পাবে, এটা একটা ঠিক আছে। কিন্তু তাও বাকি সময়টা তো আমাদের সাথেই থাকছে বাচ্চারা, না পেরেন্টস এর সাথে থাকছে, বা দাদু ঠামা ঘুরতে যাচ্ছে, এরকম ভাবেই তো কেউ না কেউ সাথে থাকছে। কিন্তু থেরাপিস্টরা আমাদেরকে প্রথম দিন থেকে যা যা থেরাপি হয়, ওরা একে তো সামনে বসিয়ে সবকিছু আমাদের দেখাচ্ছেন, প্লাস ঘরে গিয়ে আমরা কি করব, সারাদিন বাচ্চাটার সাথে কি করব, কখন কি করব, একদম টাইম টু টাইম সবকিছু আমাদেরকে ভালো মতো বুঝিয়ে দেয় ওরা, যে কিভাবে গাইড করলে বাচ্চাকে আরো তাড়াতাড়ি ইমপ্রুভ, বলতে পারেন যে ও প্যারেন্টসরা প্লাস টিচাররা সবাই মিলিতভাবে আমরা কাজটা করি, এই জন্য আরো বেশি ভালো লাগে আমার। ধন্যবাদ ম্যাম। সুমাঙ্গের এটাই উদ্দেশ্য, কত তাড়াতাড়ি বাচ্চাটাকে মেইন স্ট্রিমে ফেরত আনতে পারবো। তো সেই জন্য বাবা মার সাপোর্ট, পুরো পরিবেশের সাপোর্ট এবং স্কুলের সাপোর্ট অবশ্যই আমাদের কাম্য। খুবই ভালো লাগে সত্যি এখানে এসে। আমি এতদিন ভীষণ টেনশনে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এখানে সুমাঙ্গে এসে আমি ওর যে স্কুল আছে, স্কুলেও অনেককে আমি বলে দিয়েছি যে অনেক বাচ্চাই তো এখন এই প্রবলেমটা ফেস করছে। তো আমি বলে দিয়েছি আপনারা কন্ট্যাক্ট করে দেখুন, কারণ আমি নিজে উপকার পেয়েছি, তো লোককে হেল্প করতে প্রবলেমটা কোথায়। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাম।